যে সন্ন্যাসী নাহি কবু সঞ্চয় বাসনা। যে সন্ন্যাসী হয় তার মনে সঞ্চয় বাসনা থাকে না। এতদিন আমার সঙ্গে থেকে তুমি এই শিক্ষা পেলে কেন দয়াময়? আমি কি কোনো ভুল করেছি? না, তুমি তো কোনো ভুল করোনি, ভুল তো করেছি আমি। আর আমি কি ভুল করেছি জানো? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করি। কি বললি প্রভু? তুমি আমাকে তোমার সঙ্গী করে ভুল করেছো? এই কথাটা তুমি কেমন ভাবে বললে দয়াময়? আমি এমন কি ভুল করেছি যার জন্য তুমি আমায় এত বড় কথা শোনালে? গোবিন্দ, এতদিন তুমি আমার সঙ্গে থাকলে, এতদিন আমার সঙ্গ লাভ করলে, কিন্তু তুমি এটাও জানলে না যে সন্ন্যাসী নাহি কবু সঞ্চয় বাসনা। যে সন্ন্যাসী হয় তার মনে সঞ্চয় বাসনা থাকে না। আর এতদিন আমার সঙ্গে থেকে, আমার সঙ্গ লাভ করে তুমি এটাও জানলে না সন্ন্যাসীর মনে সঞ্চয় বাসনা থাকে না। দয়াময়, আমি মানছি আমি সঞ্চয় করেছি, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু দয়াময় তা তো নিজের জন্য নয়। আমি সঞ্চয় করেছি, আমি ভুল করেছি, আমি জানি। আমি সঞ্চয় করেছি তোমার কারণে। আর তাতে যদি ভুল হয়, তাতে যদি অপরাধ হয়, তুমি আমায় মারো, তুমি আমায় যত পারে মারো, যত পারে আঘাত করো, কিন্তু আমায় ছেড়ে যেও না দয়াময়। এই জগতে তুমি ছাড়া আমার কেউ নাই, ছেড়ে দাও গোবিন্দ। এতদিন আমার সঙ্গ লাভ করে তুমি এটাও জানলে না, আর শেষে তুমি আমার কাছে ক্ষমা চাইছো না দয়াময়। আমি ক্ষমা চাইছি না। আমি শুধু জানি আমি ভুল করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু সেটা তো আমার নিজের জন্য নয় দয়াময়। আমি সঞ্চয় করেছি তোমার কারণে। আর তাতে যদি ভুল হয়, তাতে যদি অপরাধ হয়, তুমি আমায় মারো, তুমি আমায় আঘাত করো, যা খুশি বলো, কিন্তু আমায় ছেড়ে যেও না দয়াময়। তুমি ছাড়া যে এ জগতে আমার আর কেউ নাই। সবাই আমায় ছেড়ে দিলেও আমি বাঁচতে পারবো, কিন্তু তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি কাকে আগ্রে বাঁচবো বলতে পারো? ও প্রভু, আমি যে বড় তোমায় ভালোবাসি, তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি কাকে আশ্রয় করে বেঁচে থাকবো বলতে পারো? গৌর হরিমা কোনো কথাই শুনলেন না, চরণখানি ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এমন সময় গোবিন্দ ঘোষ চিৎকার করে ডেকেছে, গৌর হরি, আমার প্রভু আমায় ছেড়ে যেও না, তুমি আমায় ছেড়ে সত্যি যদি তুমি আমায় ছেড়ে যাও, তবে আমিও তোমায় বলে রাখি, শোনো, কোনো দিনের জন্য আমি যদি তোমায় ভালোবেসে থাকি, কোনো দিনের জন্য যদি আমার এই মনোপ্রাণ তোমার চরণে সুপে দিয়ে থাকি, কোনো দিনের জন্য যদি আমার নয়ন থেকে তোমার জন্য নয়নের জল পড়ে, তবে আমিও গোবিন্দ ঘোষ বলে রাখছি, আজ তুমি আমায় ছেড়ে যাচ্ছ, যাও, কিন্তু আমার ভালোবাসা যদি প্রকৃত হয়, তোমাকে আগামী 15 দিনের মধ্যে আমার কাছে ফিরে আসতে হবে। গৌর হরিমা চলে গেলেন। সারা অগ্রদ্বীপবাসী গোবিন্দ ঘোষকে নিজের গৃহে আটকে রাখলেন। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, দেখতে দেখতে 14 দিন হয়ে গেল।
গোবিন্দ ঘোষ প্রভুর বিগ্রহের সম্মুখে কাঞ্চার বলছে, দয়াময় তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি ভক্তির ডাকে সাড়া দাও, কিন্তু তুমি আমার দ্বারে কবে আসবে প্রভু? নয়ন জলে কাঁদছে মা। অমাইরা, আমরা ভগবানকে কত ডাকি, ভগবানকে তো আমরা ডাকার মতো ডাকি না, সেবা দেওয়ার দরকার সেবা দিয়ে দিই। আচ্ছা বলেন তো আমার মায়েরা ভগবানকে কি সেবা দেন? কি সেবা দেন গো? নকুল দানা? না না, কতটা ভালো করে বলো, নকল দানা। কথার মধ্যে দেখো ভাবটা বুঝিয়ে দিচ্ছে, নকল দানা। প্রভুকে আর আসল দানা দিচ্ছ না, নকল দানা খাইয়ে দিচ্ছ। আর এত যদি প্রভুকে নকল দানা খাইয়ে দাও, প্রভুও তো নকল নকল করে তোমার ঘরে আসবে, আসলভাবে কোনোদিনও তোমার ঘরে আসবে না। আমরা কতটুকু ভগবানকে ডেকেছি মা, কতটুকু আমরা ডাকার মতো ডেকেছি, কতটুকু আমাদের নয়নের জল পড়েছি। আমরা তো ডাকার মতো ডাকিনি, সমস্ত কিছু বিষয় বাসনা ছাড়িনি। যারা ডাকার মতো ডেকেছি, এহ জগতের টাকা পয়সা তাদের ছেড়ে চলে গিয়েছে। সেই যে লালা বাবু জগৎ সিং মা, মনে করে দেখো আমরা কতটুকু ধনী মা, আমাদের কতটুকু টাকা ছিল, এত বড় লোক ছিল, অন্নপ্রাশনের যে কার্ড হবে মা, সেই কার্ডও হচ্ছে স্বর্ণাক্ষরে, স্বর্ণরক্ষরে। আমাদের অত টাকা পয়সা আছে মা। আর সেই লালা বাবুর মতো লোক, একটা ঢোপার কন্যা বলেছিল, বাবুজি বাসনায় আগুন দাও। অমাইরা, বাসনা মানে কি? বাসনা মানে কি গো? এই এখনকার দিনে জামা কাপড় পরিষ্কার করার জন্য কত ডিটারজেন্ট উঠেছে, তাই না? তখনকার দিনে মা যারা ধোপা হয় তারা জানবি, তখনকার দিনে ওই যে কলার বাসখানা হয় না, ওইগুলো পুড়িয়ে বিকেলবেলা জলের মধ্যে ডুবিয়ে দিয়ে জামা কাপড় দেওয়া হতো। আর সকালবেলা যখন জামা কাপড় পরিষ্কার করা হতো মা, দেখতো জামা কাপড় পুরো পরিষ্কার। ধোপার কন্যা, ধোপার মেয়ে ধোপাকে বলছে, অর্থাৎ তার বাবাকে ডেকে বলছে, বাবুজি বাসনায় আগুন দাও। আর এদিকে লালা বাবু শুনছে, ওরে লালা, এই বাসনা সেই বাসনা নয়, এই বাসনা হলো মনির বাসনা। আমরা ভাবি মা ভগবানকে বড় রাজপ্রাসাদ করে দিলাম, ভালো ভালো পিতলের বলো সোনার থালায় খেতে দিলাম, মিষ্টি দিলাম, কত কিছু দিলাম, ভগবান আমার ডাকে সাড়া দেবে না। আমরা দেখবেন মা, এহ জগতে মানুষেরা কারো কেউ যদি তিলক ধারণ করে বা তুলসীর মালা থাকে মা, আমাদের মনে হয় কি ব্যক্তির মধ্যে একটুটা ভক্তিভাব আছে, তাই না মা? কোনো যদি রাস্তা দিয়ে বাবা দেখবেন কোনো ব্যক্তি যদি যায়, যদি তিলক ধারণ করে, আমরা দেখে বুঝে যাই এই মানুষটার মধ্যে ভক্তি আছে, তাই না? কিন্তু এত ভক্তি করার পরেও মা দেখবেন আমরা প্রকৃত ভক্ত হইনি। আর যে রাধারানী তিলক ধারণ করেনি, গলায় তুলসীর মালা পরেনি, সেই রাধারানীর চরণ পাওয়ার জন্য গোবিন্দ সারা জীবনের জন্য পাবে। আমরা তো ভক্তি দেখাই বাহিক আহম্বন দেখি, কিন্তু বাহিক আড়ম্বরে কোনোদিনও ভগবান আসে না। ভগবানকে ডাকতে গেলে নিজের মনে যে ভক্তিটা আছে সেই ভক্তি জাগ্রত করতে হয়, যেটা করেছিল শবরী। ছোট করে একটু ঘটনা বলুন। এই যে শবরী ছিল মা, শবরী যখন মাতৃগর্ভে জন্ম নিয়েছি, জন্ম নেওয়া মাত্র মা মারা গিয়েছে। ও মায়েরা, আপনারা তো এখানে মায়েরা আছেন, কি গো বলেন তো মা? আচ্ছা যদি কোনো ভাবেন একটা মেয়ের যদি মা চলে যায় তার কেমন অবস্থা হয়? এখনকার আমরা লোকেরা মা এই যে কীর্তন শুনতে যাই, দেখবেন যেখানে নাচ গান হয়, খুব ভজন গান হয়, আমাদের মনে আনন্দ হবে, সবসময় করতালি দেয়। কিন্তু কীর্তন প্রকৃত যেখানে কীর্তন হয় সেখানে ভজন গান হয় না। এই কীর্তনের বিষয়বস্তু হলো ভগবানের যে প্রেম, যে কীর্তন, যে ভক্তি প্রেম ছিল সেটা জাগ্রত করা। এই যে রাধারানী ছিল মা, ভগবানকে ডাকার মতো ডেকেছিল, নয়ন জলে ডেকেছিল, আর কোনো কিছু করার লাগেনি। এই শবরী যে মাত্র 5 বছর বয়সে মা হারিয়েছে, ও মায়েরা আপনারাও তো মা হয়েছেন, কোনো একটা সদ্যজাত শিশুর যদি মা হারিয়ে যায় তার কতটা কষ্ট হয় বলেন তো? পৃথিবীতে দেখবেন মা, বাবা হারালে তবুও বাবা পাওয়া যায়, স্বামী হারালে দ্বিতীয় স্বামীও পাওয়া যায়, পুত্র হারালে দ্বিতীয় পুত্র পাওয়া যায়, কিন্তু একবার যদি একবারের জন্য কেউ নিজের মাকে হারায়,
যতই খোঁজো না কেন, যতই বাজারে বড় সোনা দোকানে যাও না কেন, কেউ কোনোদিন আর মাকে খুঁজে পাওয়া যাবে না। এই জগতে যা যা আছে সোনা মানিক্য সমস্ত কিছু তুমি দ্বিতীয়বার পাবে, সন্তানও দ্বিতীয়বার পাবে, স্বামীও দ্বিতীয়বার পাবে, সমস্ত কিছু দ্বিতীয়বার পাবে, কিন্তু মা এমন একটা বিষয়বস্তু যেটা দ্বিতীয়বার পাওয়া যায় না। মা এই জগৎ থেকে যদি কারোর মা চলে যায়, সেই বাচ্চা মেয়েটা বুঝতে পারে যে তার কি হারিয়েছে। এই জগতে তার মাসিমাও তাকে ভালোবাসবে, পিসিমাও ভালোবাসবে, কাকিমাও ভালোবাসবে, তাকে সবাই খেতে দেবে, তাকে সবাই আদর যত্ন করবে, কিন্তু যতই খেতে দিক, যতই পড়তে দিক, যতই ভালোবাসো, কোনোদিনও নিজের মার মতো করে দেবে না। সবারই মা হারিয়ে গেছে, তবু বাচ্চা মেয়েটার কোনো কষ্ট নাই। ভগবান মৃদু মৃদু হাসে বলে, এতটুকু মেয়ের কাছ থেকে মাকে হারিয়ে নিলাম, তার কষ্ট নেই। বেশ, মায়ের বন্ধন আর একজন আছে, বাবা। বাবাকেও কেড়ে নিল। অনাথ শিশু মা, মাও নেই, বাবা নেই। কি গো মায়েরা, আপনারা হলে কি করতেন? ছোট্ট 5 বছরের মেয়েটা, যেখানে আমাদের ঘরের 5 বছরের মেয়েটা খেলাধুলার করার বয়স, সেই 5 বছরের মেয়েটা পাশে একটা মতঙ্গ সাধুদের আশ্রম আছে, দেখবেন মা, যারা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব হয় সব সেবা গ্রহণ করে না, একটুকু হলেও উচ্ছিষ্ট রাখে। প্রতিদিন সেবা গ্রহণের পরে ওই উচ্ছিষ্ট খাবারগুলো তারা নর্দমায় ফেলে দিত, আর সবরই 5 বছরের মেয়েটা ওই নর্দমা থেকে খাবারগুলো খেত। একদিন 5 বছরের মেয়েটা মনে মনে ভাবছে, আমি যে মতঙ্গ সাধুদের খাবারগুলো প্রতিদিন খাই, ওদের তো কোনোদিন আমি কিছু ফিরিয়ে দিই না। না, আজ আমি প্রতিদিন ওদের খাবার খাচ্ছি, আজকের আমিও ওদের কিছু দেব। বনের মধ্যে গিয়েছি মা, মনে মনে ভাবছি, আজ আমি মতঙ্গ সাধুদের জন্য, ওরা তো প্রতিদিন প্রভু রন্ধন করি, আজকের আমি রন্ধন করার জন্য কাঠ কাটবো। বনের মধ্যে কাঠ কাটতে গিয়েছি, আর মনে মনে ভাবছি, দয়াময়, তুমি নাকি দয়াময়, তুমি নাকি কৃপাময়। ছোটবেলায় আমার মাকে কেড়ে নিলে, মাত্র 5 বছর বয়সে আমার বাবাকে কেড়ে নিলে, কেন প্রভু? দেখে দেখে তোমার আমার নয়নের জলটা এত পছন্দ হয়েছে, কাঁদাও, আর তুমি আমায় কত কাঁদাতে পারো, কাঁদাও। শুধু তোমার কাছে আমার একটাই মিনতি, ওই কষ্টটুকু সহ্য করার মতো ক্ষমতা তুমি দিও। তুমি নাকি দয়াময়, তুমি নাকি কৃপাময়। কোনো ভক্ত নাকি জগতে তোমাকে নয়নের জলে ডাকলে নাকি তুমি ডাকে সাড়া দাও। খুবই আমার ডাকে সাড়া দেবে প্রভু। তুমি এখনো চুপ করে নির্দয় হয়ে থাকবে প্রভু। বনের মধ্যে মা কাঠ কেটে আনছি, আর নয়ন জলে কাঁদছে, আর প্রভুকে ডেকে বলছে, প্রভু ওগো ভগবান, তুমি এখনো কেন গো নীরব হইছো? তোমার সৃষ্টি, তোমার বিধান মানি না তো কেউ। বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। তুমি এখনো কেন গো নীরব হইছো? তোমার সৃষ্টি, তোমার বিধান মানে না তো তুমি সুখী জানা করো সুখী, দুঃখী জনার দুঃখী, সুখী জনা করো সুখী,
জনা করো সুখী। দুঃখী জনার দুঃখী সুখী জনার করো সুখী, দুঃখী জনার দুঃখী। তুমি তো সেই দিনের বন্ধু করুণা সিন্ধু। আর তুমি তো সেই দিনে বন্ধু করুণার সিন্ধু। তুমি তো সেই দিনের বন্ধু করুণা সিন্ধু। আর তুমি তো সেই দিনের বন্ধু করুণার সিন্ধু। ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোকে। ওগো তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নীরব হয়েছ, তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোকে। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানিতে কেহ না চায়। কাঠ কেটে মা এনেছি মতঙ্গ সাধুদের আশ্রমে। বাচ্চা মেয়ে তো বুঝতে পারেনি, জোরে যখন কাঠটা ফেলে দিয়েছি মতঙ্গ সাধুদের আশ্রমে, সঙ্গে সঙ্গে মতঙ্গ সাধুদের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে গিয়ে মা যেই না দরজাটা খুলেছে দেখছে সবরই দাঁড়িয়ে। সবরই চণ্ডাল বংশের মেয়ে হয়ে তুই আমাদের আশ্রমে পা রেখেছিস এতদিন, তার মানে তুই সেই মেয়ে যে প্রতিদিন আমাদের মন্দিরে কাজগুলো করতিস। আজ তোকে আমরা ছাড়বো না। মন্দিরের ভেতর গিয়ে মা বেত এনেছি, বেত্রাঘাত করে মেয়েটাকে যেই না মারতে যাবে এমন সময় ভগবান ডাক দিয়েছে রামানন্দ। রামানন্দ 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 রামানন্দ। তোমার আশ্রমের বাইরে আমার ভক্ত মার খাচ্ছি আর তুমি এখন শয়নি। রামানন্দ তাড়াতাড়ি মা যেই না ঘুমটা ভেঙে গিয়েছি, তাড়াতাড়ি করে মন্দিরের যেই না বাইরে এসেছি সবার কাছ থেকে সবরীকে কোলের মধ্যে টেনে নিয়েছি। এতদিন ধরে প্রভু রামচন্দ্রের সেবা করলে, এতদিন ধরে ভজন সাধন করলি, কিন্তু ইহ জগতে প্রকৃত ভক্ত চেনার মতো তোমাদের ক্ষমতা হলো না। সবরীকে কোলের মধ্যে বসিয়েছি, কোলের মধ্যে বসিয়ে বলছে মা তোর এখনো কেন কৃপা হয়নি জানিস? কারণ তুই এখনো গুরু দীক্ষা নিসনি। ও মায়ের এখানে কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন দেখি হাত তুলুন দেখি। আমার পিছনের মায়েরা নেননি? না নিয়েছেন, ভয় পাচ্ছেন, লজ্জা পাচ্ছেন, নিয়েছেন তাই তো। এই গুরু দীক্ষা মা যারা যারা নেয়নি তারা কিন্তু পুরোপুরোভাবে পবিত্র নয়, তাই না? এই গুরু দীক্ষা নিলে তবে দেহ মন পবিত্র হয়, তবে আমরা সমস্ত কাজে লিপ্ত হতে পারি। হরি বল। তো চলেন আজকে সবরীর সঙ্গে আমরা একটু গুরু মন্ত্র নেব। সবাই একসাথে বাহু তুলি, দেখে হাতগুলো তোলেন দেখি। আর এপারে আমার ঠাকুমার একটু হাত তুলবে না? এতবার করে বলছে, বলে তবু চাদরের হাত থেকে আমরা হাত বার করব। সবাই মিলে একসাথে বাহু তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাহু তুলি। বিদায় গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ হরে হরে হরে